আজকে আমি আলোচনা করব উইলিয়াম কাউপারের দ্য স্নেল কবিতাটি। এই উইলিয়াম কাউপারের স্নেল কবিতাটি আমাদেরকে শামুকের ব্যক্তিগত দুনিয়া নিয়ে যায়, যেখানে শামুক তার স্বাবলম্বী জীবনযাপন করে এবং স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করে এবং সেখানে তিনি নিজেকে নিরাপদ সুরক্ষিত মনে করেন। এখানে কবি এই কবিতার মাধ্যমে বুঝেছেন যে একটা শামুক, তার কিছু নেই, তার গল্প করার মতো কিছু নেই, তার পাশে কেউ নেই, একাই থাকে ফলে ফুলে ঘাসে অথবা দেওয়ালে, পরা ভয় থাকে না এবং সে নিজেকেই নিজের অবস্থানে সন্তুষ্ট, সেলফ স্যাটিসফাইড, এবং তার খোলসটা তার বাড়ি এবং সেটাই তার গুপ্তধন, সেটাতে সে বাড়ি তার বাড়ি এবং সে একটাই, তবু সে সন্তুষ্ট এবং তার এই যে বাড়ির মধ্যে অর্থাৎ দুনিয়ায় কারো অনধিকার পরিবেশ প্রত্যাখ্যান করে। তার স্বাবলম্বী জীবন সে জীবনযাপন করতে পছন্দ করে, ঠিক একজন হারমিট অর্থাৎ সন্ন্যাসী যেমন একা জীবনযাপন করে, ঠিক তেমনই শামুকও কী করে, একা জীবনযাপন করতে ভালোবাসে। আমরা শামুককে একটি সামান্য জীব বলে গুরুত্ব দিই না, কিন্তু আমরা মনে করি যে অনুভূতিহীন, কিন্তু আসলে শামুক হচ্ছে অতি অনুভূতিশীল জীব। এবং এই কবিতার মাধ্যমে কবি বলতে চেয়েছেন যেমন শামুক যেমন তার একা থেকেও তার নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এবং সেই স্বয়ংসম্পূর্ণ এবং তার জীবন যেটা আছে সেটাতে তিনি সন্তুষ্ট, অর্থাৎ শামুক সন্তুষ্ট। সেই শামুকের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে আমাদেরকেও আমাদের অবস্থাতে সন্তুষ্ট থাকা উচিত, এই জিনিসটা কবি বোঝাতে চেয়েছেন। কবিতাতে কবি বলেছেন যে একটা শামুক ঘাসে পাতা ফলে দেওয়ালে শামুককে নিবিড়ভাবে আটকে থাকে, তার পরাও ভয় থাকে না। তারপরে যেখানে সে বেড়ে ওঠে ঘর বাড়ি আর সব একসাথেই, যেখানে সে বেড়ে ওঠে ঘর বাড়ি সব একসাথেই, আর বাড়ির মধ্যে সে কী করে লুকিয়ে থাকে এবং যখন তার বিপদ আসে ঝড়ের কারণে বা অন্য কোনো আবহাওয়ার কারণে তখনও সে কী করে নিজেকে আরও গুটিয়ে নেই বাড়ির মধ্যে। এবং কেউ যদি তার সুরে সামান্য স্পর্শ করে তা সে আরও আত্মসংযম করে, নিজেকে গুটিয়ে নেই, তার বাড়ির মধ্যে অসন্তোষের সঙ্গেও সে নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নেই। তারপরে যেখানে সে বাস করে সে একা বাস করে, নিজে ছাড়া তার কোনো সম্পত্তি নেই, তবুও এই শামুকটিকে সে সন্তুষ্ট, তার কারণ সে নিজেকেই নিজের সম্পদ মনে করে, নিজের সম্পদ হিসাবে নিজে সন্তুষ্ট থাকে। তাহলে এই কবিতার মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে আমাদেরকেও আমাদের অবস্থাতে সন্তুষ্ট থাকতে হবে। এবার আমি কবি সম্বন্ধে স্টার্ট করব লাইন বাই লাইন, তারপরে কবিতাটি লাইন বাই লাইন আমরা। উইলিয়াম কাউপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস। উইলিয়াম কাউপার 1731 1731 সালে জন্ম, 1800 সালে মৃত্যু। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস, তিনি ছিলেন অন্যতম একজন জনপ্রিয় কবি তার অফ হিজ টাইমস, তার সময়কালের। তাহলে এই উইলিয়াম কাউপার ছিলেন তার সময়ের যেসব জনপ্রিয় কবি ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম কবি ছিলেন। কাউপার পরিবর্তন করেছিলেন দ্য ডাইরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি, 1800 শতকের কবিতার যে ধারা সেই ধারাটাকে পরিবর্তন করেছিলেন কাউপার। বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড, কী নিয়ে লিখে ইংরেজ গ্রাম অঞ্চলের দৃশ্য অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপুল, এবং প্রাত্যহিক জীবনের রোজগার অর্থাৎ লোকেদের প্রাত্যহিক জীবনের দৃশ্য সম্পর্কে কবিতা লিখে তিনি তার ওই কবিতার যে স্টাইল 18 শতকে সেটা পরিবর্তন করেছিলেন, ধারাটাকে পরিবর্তন করেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওয়ালনি হিমস অ্যান্ড দ্য টাস্ক, তার সবচেয়ে জনপ্রিয় লেখাগুলির মধ্যে হচ্ছে ওয়ালনি হিমস, দ্য ডাইভার্সিটি হিস্ট্রি অফ গিলপিন অ্যান্ড দ্য টাস্ক। দ্য পোয়েম টেক্স আস ইন্টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, এই কবিতাটি আমাদেরকে শামুকের ব্যক্তিগত জীবনে জগতে নিয়ে যায়, যেখানে ইট ইজ সিন টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে শামুকটি কী করে একটা স্বাবলম্বী অর্থাৎ স্বাবলম্বী জীবনযাপন করে, স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করে। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদেরকে পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়া হয়। ইন মিনিট ডিটেল, খুঁটিয়ে যে দ্য স্মল ছোট ইয়েট তথাপি সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস, ছোট অথচ নিরাপদ এবং সুরক্ষিত এক দুনিয়া যেখানে একটা শামুক
তাহলে আমরা দেখতে পেলাম যে একটা শামুকের একাকিত্ব, একটা শামুকের দুনিয়ায় আমরা একাকিত্ব পাশাপাশি কী দেখতে পাই, স্বয়ংসম্পূর্ণতা, স্বনির্ভরতা দেখতে পাই। এটাই কবি কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন, স্বনির্ভরতা, হ্যাঁ, এবং তা নিজেকে নিজে সন্তুষ্ট থাকা নিজের অবস্থানে, এই জিনিসটাই তুলে ধরেছেন কবি। এবার আমি কবিতাটি লাইন বাই লাইন পড়ব। টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে পাতায় ফলে অথবা দেওয়ালে, দ্য সেনেল স্টিক্স ক্লোজ, শামুক নিবিড়ভাবে লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, তার পরা ভয় নেই। অ্যাজ ইফ, যেন। হে গিরিউ দেয়ার, সে সেখানে বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড ওয়াল, ঘর বাড়ি আর সব। টুগেদার, একসাথে। তাহলে কবি বলতে চাইছেন যে ঘাসে পাতায় ফলে অথবা দেওয়ালে শামুক যেখানে লেগে থাকুক না গো, খুব নিবিড়ভাবে মানে খুব শক্তভাবে লেগে থাকে, তার পড়া ভয় থাকে না, সে যে পড়ে যাবে তার কোনো ভয় নেই। এটা কারণ সে সেখানে যেন কি, যে সেখানে বড় হয়ে উঠেছে এবং সেটাই তার বাড়ি, সেটাই তার সব কিছু। তারপরে আমরা দেখি, উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, সে কী করে, উইদিন দ্যাট হাউস, সে ঘরের মধ্যে সিকিওর কী করে নিজেকে নিশ্চিন্তে লুকিয়ে রাখে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন বিপদ আসন্ন অর্থাৎ বিপদ ঘনিয়ে আসে। অপিস্টম, ঝড়ের কারণে। ওর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, বা অন্য কোনো ক্ষতি ঘটে আবহাওয়ার কারণে। তাহলে বলতে চাইছে যে যখন বিপদ ঘনিয়ে আসে, বিপদ আসন্ন, তখন শামুকটি কী করে নিজেকে বাড়ির মধ্যে নিরাপদে গুটিয়ে নেয়। আর সে বিপদে কী কারণে হতে পারে, ঝড়ের কারণে বা অন্য কোনো খারাপ আবহাওয়ার কারণে, তখন সে নিজেকে গুটিয়ে নেয়, সে নিরাপদে রাখে নিজেকে বাড়ির মধ্যে। গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, আর সে কী করে, যে ওর সুরে সামান্য স্পর্শ করো। এন হর্নস মানে তার সুর, স্লাইটেস্ট মানে হালকা, সামান্য স্পর্শ করো, টাচ মানে স্পর্শ, তাহলে এখানে তার সুরে সামান্য স্পর্শ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার এত নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা, আত্মসংযম ক্ষমতা এতটাই যে হি শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে কী করে গুটিয়ে নিয়ে যায় নিজের ঘরের মধ্যে খুব অসন্তোষের সঙ্গে। তাহলে সে হালকা টাচ দিলেও সে কী করে, সে অসন্তোষের সঙ্গে হলেও সে নিজেকে গুটিয়ে নেয় তার বাড়ির মধ্যে, এবং তার আত্মসংযম পাওয়ার এতটাই বেশি যে সঙ্গে সঙ্গে সে নিজেকে গুটিয়ে নিতে পারে। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বসবাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একাই বসবাস করে। তাহলে তোমরা দেখতে পাবে যে একটা শামুককে পাতায় ফুলে ফলে দেওয়ালে যেখানে দেখবে যে একটাই শামুক আছে, তাহলে যেখানে সে বসবাস করে সেখানে একাই বসবাস করি। আমরা মানুষ বা অন্যান্য জীবরা কী করে, আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি, আমরা একসঙ্গে অনেকজন থাকি, একটা পরিবার অনেকজন থাকি, কিন্তু একটা শামুক কী করে, সে একাই বসবাস করে যেখানে থাকে। তুমি যেখানে দেখবে সেখানে দেখবে একাই একটা শামুক রয়েছে, কারণ সে নিজেকেই, আর সেটাই তার বাড়ি। আমরা বাড়িতে কী করে, আমরা পরিবার বেশ কয়েকজন মানুষ মিলে থাকি, কিন্তু সে তার খুলসটা তার বাড়ি, সে খুলসের মধ্যে একাই থাকে, সেখানে বেড়ে উঠেও। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, নিজে ছাড়া কোনো সম্পত্তি নেই তার সম্পত্তি হচ্ছে কি, তার মানে নিজেই, তার দেহটাই তার সম্পত্তি। আমাদের সঙ্গে যদি শামুকের তুলনা করি তাহলে দেখতে পাবো যে আমরা কী করি, আমরা একটা পরিবারের সঙ্গে বসবাস করি, পরিবারের বেশ কিছু সদস্য থাকে, একটা বাড়ি থাকে, আমাদের বাড়ির মধ্যে আরও অনেক সম্পদ থাকে, কিন্তু একটা শামুকের কোনো সম্পদ নেই, সেই সম্পদ তার আর কেউ নেই, তার পরিবার কেউ নেই, সে একাই থাকে। তাহলে এখানে আমরা ওই শামুকের সঙ্গে অনেকটা আমাদের মানে এখানে পার্থক্য রয়েছে। তবুও সে একা থাকলেও সে কী করে, নিজেকে তার অবস্থানে তার সম্পত্তি মনে করে নিজেকে সন্তুষ্ট থাকে। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার, আর খুবই খুব তৃপ্ত থাকে নিজে সম্পূর্ণ সম্পদ হিসাবে। তাহলে নিজেকে নিজের সম্পদ হিসাবে মনে করে সে খুব সন্তুষ্ট থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা এই শামুক যেখানে বসবাস করে সে একা বসবাস করে, আর নিজেকে ছাড়া করার কোনো সম্পত্তি নেই, তবুও সে নিজে তৃপ্ত থাকে, সন্তুষ্ট থাকে, কারণ নিজেকে তার গুপ্তধর মনে করে। এখানে ডুয়েল মানে বসবাস করা, হোয়ার না যেখানে, হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বসবাস করে। অ্যালোন মানে একা, হি ডুয়েলস অ্যালোন, সে একাই বসবাস করে। আর এক্সেপ্ট মানে এখানে ছাড়া, এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া। হ্যাঁ চ্যাটেলস নাল, চ্যাটেলস মানে সম্পদ, তার কোনো সম্পদ নেই। ওয়েল মানে এখানে খুবই, অর্থাৎ
প্রচণ্ড। আর স্যাটিসফাইড মানে তৃপ্ত, মানে খুব সন্তুষ্ট। টু হিজ ওন মানে নিজের হোল ট্রেজার, সমস্ত সম্পদ। ট্রেজার মানে গুপ্তধন, নিজের গুপ্তধন মনে করে সে খুব সন্তুষ্ট। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল।